আজ পবিত্র শবে বরাত। একটি মাত্র কাজ করুন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা একেবারে ঘুরে যাবে। সারা বছর সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন। আপনার সংসারের আয়োন্নতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। সন্তানগুলো বাধ্য হবে। তারপরে সংসারের মধ্যে যত ধরনের ঝামেলা রয়েছে, ঝগড়াঝাটি, মনোমালিন্য সব দূর হয়ে যাবে। সকলে মিলেমিশে থাকতে পারবে। যদি পবিত্র শবে বরাতের রাতে একটি মাত্র কাজ করতে পারেন, সেই কাজটিকেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাত বছরে কিন্তু প্রত্যেক দিন আসে না, মাসেও আসে না, সপ্তাহে আসে না, বছরে মাত্র একবার আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 রাত্রি এবং বৃহস্পতিবার রাত্রি। তাই আজকে রাতে পবিত্র শবে বরাত, তাই আপনি বেশি বেশি এই রাতে ইবাদত করুন। এই রাতকে অবহেলায় কাটাবেন না। সারা রাত জেগে জেগে আপনি ইবাদত করবেন। সারা বছর তো ঘুমিয়ে কাটিয়েছেন, শুধু ইবাদত করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন। সেই মাফের মধ্যে যদি আপনি পড়ে যান, সেই ক্ষমা লিস্টির মধ্যে যদি আপনি পড়ে যান, আপনার ভাগ্যটা না কতই ভালো, আপনি না কতই সৌভাগ্যবান হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেন। সারা বছর আপনি কি করবেন? এবছর শবে বরাত থেকে, অর্থাৎ 26 সালের শবে বরাত থেকে 27 সালের শবে বরাতের আগ পর্যন্ত আপনি কি করবেন? কোথায় যাবেন, কোথায় ঘুমাবেন, কত কোটি কোটি টাকার মালিক আপনি হবেন, কত সম্পদের মালিক হবেন, গাড়ির বাড়ির মালিক আপনি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিপিবদ্ধ করেন নতুন করে। তাই সেই লিপিবদ্ধ সময়, কণ্ঠনের সময় আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারেন, ইবাদতে শামিল হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দান করবেন নিয়ামত। প্রিয় ভাই বোনেরা, একটি কথা জানা থাকলে বলুন। যদি আপনি শুনেন অমুক স্থানে 10,000 করে টাকা দিচ্ছে, তবে শর্ত হলো সশরীরে উপস্থিত থাকতে হবে। যে আসবে তাকে দেওয়া হবে। তো আপনি যদি সেদিন সশরীরে উপস্থিত না হন, তাহলে কি আপনি পাবেন? পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করতেছেন, আপনাকে দান করবেন। আপনি যদি অবহেলায় কাটান, আপনি যদি ইবাদত না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই রাত আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করার জন্য রেখেছেন। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। তারা হলো 1 নম্বর, যারা শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করে। যেমন দেখা যায় অনেক সময় অনেকের কাছে গিয়ে সন্তান চায়, যে আমার সন্তান হয় না, আমাকে সন্তান দিন। বাবার কাছে যায়, যার কাছে গিয়ে সে বলুক, এটা হলো শিরিক। তারপরে সিজদা দেওয়া, তারপরে মোমবাতি আগরবাতি জ্বালান, তারপরে বাবার দরবারে গিয়ে, মাজারে গিয়ে এভাবে সিজদা দেওয়া, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, এগুলো হলো শিরিক। এই কাজগুলো আপনি কখনো করবেন না। আরও যত ধরনের শিরিক রয়েছে, কোনো ধরনের শিরিকের সাথে আপনি মিলবেন না, অর্থাৎ শিরিকের কাজগুলো করবেন না। তার কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় আমি শিরিকের গুনাহ ক্ষমা করি না। অন্য গুনাহ ক্ষমা করি, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আপনি অর্থসহ কোরআন শরীফগুলো খুলে দেখুন, আপনি অর্থসহ কোরআন শরীফ খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। নিশ্চয়ই আমি শিরকের গুনাহ ক্ষমা করি না, অন্য যে কোনো গুনাহ রয়েছে আমি ক্ষমা করি। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য শিরক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনি যদি পিতা বা মাতা হয়ে থাকেন, তাহলে আপনার যে সন্তান রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, সে যদি আপনার সাথে অন্য কারো অংশীদার সাব্যস্ত করে, অর্থাৎ যে আপনাকে বলে যে তুমি আমার মা না, তুমি আমার বাবা না, তুমি আমাকে লালন পালন করাও নাই, তাহলে আপনার কেমন লাগবে সে সময়? আপনার অবস্থাটা কেমন হবে? যে তুমি আমার মা বাবা না, আমার মা বাবা হলো অমুক একজন। এটা যদি বলে ফেলে, তাহলে কি করবেন আপনি? আপনার অবস্থা সেই সময় কি হবে?
প্রিয় ভাই বোনেরা, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান পরান সবকিছু দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে আমরা 24 ঘন্টা ডুবে থাকি। তো তার সাথে যদি আমরা শরীক সাব্যস্ত করি, অংশীদার সাব্যস্ত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেন। এই অক্সিজেন, এই বাতাস, এই আলো, এই পানি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে দিচ্ছেন। তার সাথে যদি আমি অংশীদার সাব্যস্ত করি, তাহলে আমাকে কি করা উচিত? তো প্রিয় ভাই বোন, এভাবে আপনি খেয়াল করবেন। তো এভাবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। 2 নম্বর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তিনি হলো হিংসুক। হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। যার মধ্যে অহংকার, তাকাব্বুর, রিয়া ভরা, অর্থাৎ তার নিচের ক্লাসের যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ নিচের লেভেলের যে মানুষগুলো রয়েছে, তাদেরকে মানুষ বলেই মনে করেন। নিজের টাকা পয়সা হয়েছে, এরপরে যারা নিচে নিম্ন ফ্যামিলির রয়েছে তাদেরকে মানুষ বলে মনে করে, কারোর সাথে ভালো আচরণ করে না, সবার সাথে দুর্ব্যবহার করে। এটাকে হিংসা, হাসাদ বলা হয়। এগুলো যদি থাকে, রিয়া, তাকাব্বুর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। তবে আপনি যদি চূড়ান্ত তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আপনি যদি চূড়ান্ত তওবা করতে পারেন। চূড়ান্ত তওবা কিরকম? আপনি পিছনে যে গুনাহ করেছেন সেই গুনাহের জন্য অনুতপ্ত, লজ্জিত, এবং সামনে আর কোনোদিন গুনাহ করবেন না, সেই অঙ্গীকার, প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দিতে পারেন যে আল্লাহ, পিছনের গুনাহের জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, আর গুনাহ করবো না। হে আল্লাহ, আপনি তো জানেন আমি গুনাহ করেছি, আপনি মাফ করে দেন, আমার এই অন্যায় অপরাধ ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন, কোথায় যাব? 2 ফোঁটা চোখের পানি ফেলাবেন, নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর সামনে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই গুনাহ আর করা যাবে না। তাহলে এটাকে বলা হয় চূড়ান্ত তওবা, তওবায়ে নাসুহা বলা হয়। এভাবে যদি তওবায়ে নাসুহা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। এই রাতে সেই সৌভাগ্যবান যদি আপনি হয়ে যান, আপনি যদি সেই লিস্টের মধ্যে পড়ে যান, তাহলে আপনার ভাগ্য না কতই ভালো, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই পবিত্র রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন পবিত্র শাবান মাসের মধ্যবর্তী রজনী এসে যায়, অর্থাৎ 14ই শাবান দিবগত রাত যখন এসে যায়, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নামাজ আদায় করো এবং দিনের বেলায় রোজা রাখো তোমরা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে দিনের বেলায় রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর রাজি আর খুশি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কোন কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আমি সেই কাজটির কথা বলে দিচ্ছি। আগে আমি শেষ করে নিই। প্রিয় ভাই বোনেরা, এই রাতে আপনি নামাজ কেমন করে আদায় করবেন, আপনি কোন সূরা দিয়ে আদায় করবেন এবং নিয়ত কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যখন আপনি নামাজের জন্য দাঁড়াবেন, এর পূর্বে উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে না মুসাল্লায় দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অর্থাৎ নিয়ত করবেন, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। নিয়ত হয়ে যাবে। তারপর আপনি কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন, আপনার যে সূরা মন চায় সেই সূরা দিয়ে আপনি আদায় করুন, অর্থাৎ যে সূরা আপনার কাছে সহজ হয়। এখন বলতে পারেন, হুজুর আমি সূরা ফাতিহা এবং সাথে পারি শুধু সূরা ইখলাস। এই সূরা ইখলাস এবং সূরা ফাতিহা দিয়ে কি 100 রাকাত নামাজ আমি আদায় করতে পারবো? 200 রাকাত আদায় করতে পারবো? যত রাকাত মন চায় আপনি আদায় করুন। তবে যে সূরাগুলো আপনি পারেন না, সেই সূরাগুলো জানার জন্য, মুখস্থ শেখার জন্য আপনাকে আগ্রহ থাকতে হবে। তাহলে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, কত রাকাত নামাজ আপনি আদায় করবেন? যত রাকাত মন চায়। এমন না কোনো সীমাবদ্ধ আছে, 20 রাকাত, 30 রাকাত, যত রাকাত মন চায় আপনি আদায় করুন। এভাবে আপনি আদায় করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি রোজা রাখবেন, সেই রেখে যখন উঠবেন নিয়ত করবেন, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল নফল রোজা রাখতেছি, আল্লাহ আপনি আমার এই রোজাকে কবুল করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, নিয়ত করবেন, আপনার রোজা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে এভাবে আপনি পর্যায়ক্রমে একের পর এক আমল চালিয়ে যাবেন সারা রাত।
জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে জিকির করতে থাকবেন, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি একের পর এক জিকির চালিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কোন কাজটি আপনি এই রাতে করলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে? সেটি হলো, আপনি যদি দান সদকা করতে পারেন, একেবারে মন খুলে প্রাণ ভরে যদি দান সদকা করতে পারেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি দান সদকা করবেন, এতিম মিসকিনদেরকে দান করবেন, আপনার রিজিক প্রশস্ত হতে থাকবে, আপনার সম্পদ বৃদ্ধি হতে থাকবে, কোনোদিন আর অভাব হবে না, আর জীবন আর অভাব হবে না। টাকা পয়সা কোত্থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন। আপনার নিকট আত্মীয়রা যারা রয়েছে তাদেরকে আপনি দান সদকা করুন, বেশি বেশি তাদেরকে দান করুন, দেখবেন আপনার রিজিককে রব্বি করিম প্রশস্ত করে দিয়েছেন, এমন বৃদ্ধি পাবে, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এত পরিমাণ সম্পদ আমাকে রব্বি করিম দান করেছেন। আপনি এই জন্য অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে বেশি বেশি দান সদকা করবেন। সদকা করলে আরো লাভ রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর হয়ে যায়। এই জন্য বেশি বেশি দান সদকা করুন, নিয়ত করে করে আপনি দান সদকা করুন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিবেন। এই রাতে যদি বেশি বেশি দান সদকা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, আর জীবন আপনার সংসারে শান্তির ব্যবস্থা রব্বি করিম করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র শবে বরাতের রাত বেশি বেশি ইবাদত করবেন, বেশি বেশি নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল দান সদকা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় এবং শান্তিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ।